সোমবার দুপুরে উদ্ধার হয় ডাক্তার AHM আমিরুল ইসলামের দেহ নিজ মালিকানাধীন হাসপাতাল জনসভার তৃতীয় তলার ঘুমানোর ঘর থেকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত হয়। ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের 3 সেবিকা সহ 5 জনকে আটক করে। পরে এক পর্যায়ে নাটোর শহর থেকে মূল অভিযুক্ত চিকিৎসকের ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলামকেও আটক করে পুলিশ। নার্সের প্রেমে জীবন গেল ডক্টর আমিরুল ইসলামের। আসলে সেখানে কি হয়েছিল আমরা আজকে জানবো দৈনিক নতুন সময়ের সিনিয়র রিপোর্টার মারুফ হায়দার ভাইয়ের থেকে, এবং যথারীতি আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মারুফ হায়দার ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ আখি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময়ের সকল অডিয়েন্সকে। তো আমরা সময় সময় বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ডাক্তার আমিরুল ইসলামকে নিয়ে। তিনি শিকার হয়েছেন মূলত তার প্রতিষ্ঠানের কর্মরত অবস্থায় নার্স এবং তার পিএস এবং তিনি তিনজনের সম্মিলিত একটি ঘটনায়। সেটা হচ্ছে, যেহেতু আপনারা মোটামুটি শুনেছেন, উনি কিন্তু আপনার রাজশাহী অঞ্চলের ড্যাবের আহ্বায়ক এবং বিএমআই এর আহ্বায়ক এবং ক্লিনিক মালিক সমিতির আহ্বায়ক। তার মানে উনি কিন্তু একজন গুণী ব্যক্তি এবং খুব রাজশাহী অঞ্চলের বা আপনার নাটোরের খুব পরিচিত মুখ, ওনাকে কিন্তু সবাই চিনে। তো এখন ঘটনা হয়েছে যে উনি জনসেবা নামের যে নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে উনি পূর্বের ন্যায় সবসময় উনি রাউন্ড দিয়ে থাকেন এবং সব রোগীদের খবর নেন এবং স্টাফদের খবর নেন, নিয়ে পরে বিশ্রামের জন্য উনি কক্ষে যান। এর আগে যে বগুড়ার ধর্নটের একটি ছেলে, নাম হচ্ছে আসাদুল ইসলাম মিয়া, সে বিএমআই মেডিকেল হাসপাতাল থেকে সে ল্যাব টেস্টের সহকারী হিসাবে আপনার জনসেবা হাসপাতালে চাকরি নেয় এবং সে পাশাপাশি আমিরুল ইসলামের পিএইচ হিসাবে কাজ করতে থাকে। তো একটি পর্যায়ে ওই যে নার্স, যে নারীর কথা বললাম, সেই নারীর সাথে আসাদুল ইসলাম মিয়ার একটু সখ্যতা হয় এবং তাদের সাথে একটু অন্তরঙ্গ হয় এবং তাদের এই ঘটনাকে নিয়ে ত্রিমুখী ঝামেলা হয়। এখানে ত্রিমুখী ঝামেলা বলতে আসাদুল ইসলামের সাথে যদি নার্সের প্রেমের সম্পর্ক থাকে, সেখানে ডক্টর আমিরুল ইসলাম কিভাবে জড়ালো? আচ্ছা, ত্রিমুখীর ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওই নার্সের সাথে ডক্টর আমিরুল ইসলাম সাহেবের একটি অন্তরঙ্গ সম্পর্ক থাকে এবং সেই সম্পর্ক থাকা অবস্থায় ওই নারী কিন্তু আবার ওই আসাদুল ইসলামের সাথে, তার সাথেও আবার এই নারী কিন্তু অন্তরঙ্গ সম্পর্ক। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে হত্যাকারী আসাদুল ইসলাম এবং এই যে ডক্টর আমিরুল ইসলাম, এই দুজনের সাথে একই সময়ে ওই নার্স মেয়েটি প্রেমের সম্পর্ক। রাইট। ওই মেয়েটি হচ্ছে ডাক্তারের সাথেও সম্পর্ক থাকে এবং এই আপনার পিএস এর সহকারীর সাথেও একই সাথে সম্পর্ক। এই ঘটনা নিয়ে যেহেতু প্রতিষ্ঠানটা হচ্ছে ডাক্তার আমিরুল ইসলামের, তাই সে ওই ছেলেকে এখান থেকে চেক করে দেয়। চেক করে দেওয়ার পর ছেলেটি চলে যায় সে ধর্নটের বগুড়া অঞ্চলে, নিজ এলাকায় চলে যায়। হ্যাঁ, চলে যাওয়ার পর কিন্তু সে চলে যাওয়ার ক্ষান্ত হয়নি। সে ওই মেয়ের সাথে কিন্তু নারীর সাথে মুঠোফোনে সে যোগাযোগ রাখে। তো এক পর্যায়ে যোগাযোগ রাখতে যে হয়তো ওই নারী হয়তো বলেছে তাকে কিছু, যে আজকে হয়তো স্যারের সাথে আমার এটা হয়েছে ওটা হয়েছে, বা স্যার হয়তো আমাকে জোর করে এটা কিছু করেছে, এরকম কথাগুলি সে তার সাথে এমন কিছু বলেছে যাতে আসাদুল ইসলাম খুব ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে যে 25 তারিখে সে তাকে বাদ দেওয়া হয়েছে, মানে আজকে হচ্ছে আপনার কয়েকদিন, এই কয়েকদিন। তো এই অল্প কিছুদিনের মধ্যেই সে কি করলো, সে বগুড়া মার্কেট থেকে একটি 1300 টাকা দিয়ে একটি বোরকা কিনলো, 2টা চুড়ি কিনলো এবং 2টা চুড়িও কিনলো। এটা গায়ে চুড়ি এবং বোরকা, হ্যাঁ, এর মানে সম্পূর্ণ মেয়ে সাজলো আর কি। মেয়ে সেজে তার তো জানা ছিল যে এখানে ডাক্তার কখন বসে, কখন কি খায়, কোথায় কিভাবে যায়, তার পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণ তথ্য। তার খুবই স্বাভাবিক ব্যাপার যে একজন ডক্টরের পিএস সবকিছুই জানবে। তো পরবর্তীতে তার পুরো তথ্য তার জানা ছিল। সেই তথ্য জানার পর সে ডাক্তারের সে এসে বোরকা পরে এসে, তো অনেকে তাকে সন্দেহ করতে পারে, মনে করতেছে একজন নারী এসেছে রোগীর মতো করে। এবং তার এটাও জানা ছিল যে কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে, কোথায় কোথায় সিসি ক্যামেরার ধারণ হয়, সেটা জানা ছিল, অবগত ছিল। তাই সে তার সিঁড়ির পাশে একটি জায়গা আছে, ওখানে কিন্তু সিসি ক্যামেরা টানে না আর কি, মানে বন্ধ থাকে, ওই সিসি ক্যামেরা আওতায় পড়ে না আর কি। সেই জন্য সে ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর সুযোগ পেয়ে সে ডাক্তারের কক্ষে ঢুকে, তার পরিকল্পনা ছিল সে ওখানে যে খাটের নিচে যে সে অবস্থান করে। তো খাটের নিচে যে সে অবস্থান করে সে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকে। যখন ডাক্তার আবার ওই দিন আসতে আসতে খুব দেরি করে ফেলে, ডাক্তার অনেক রাত্রে আসে, এসে আর এটাও জানা ছিল যে ডাক্তার কিন্তু ঘুমের ওষুধ সেবন করে। ডাক্তারের উচ্চ রক্তচাপ এবং প্রেশার এগুলি থাকার কারণে ডাক্তার এই মানে ঘুম তার হচ্ছিল না, বা ঘুমের সমস্যার কারণে সে এইসব ওষুধগুলি তাকে সেবন করতে হয়, এটা তার অবগত ছিল। তখন এই ডাক্তার যখন এসে একটা পার হয়ে গেছে, তখন এসে সে তার ওষুধগুলি সব সেবন টেবন করে
সে যখন বিছনায় যায় তখন ও খাটের নিচে থেকে বের হয়ে তাকে, তখন তো সে আলোকটা বেহুশ অবস্থা, যখন মোটামুটি সে গভীর ঘুমে চলে যায় আর কি, তখন ও বেরিয়ে আসে। হ্যাঁ, এরপর খাটের নিচে থেকে সে বের হয়ে যখন ডাক্তার সাহেব গভীর ঘুমে ছিল তখন তার কেটে, তারপর তার কেটে তাকে মৃত্যু নিশ্চিত করে সে তার কাপড় চোপড় বোরকা পুনরায় পরতে থাকে, মানে সে পালিয়ে যাওয়ার পরিস্থিতি সে তৈরি করতে থাকে। তখন আর কি মোটামুটি সে রেডি হয়ে গেছে, হয়ে যে সে আস্তে আস্তে নিচে নেমে সে পালিয়ে যায়। আচ্ছা, এখানে আপনি একটা জিনিস বারবার বলছিলেন যে ওনার প্রতি ওনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, ওনাদের সাথে একটা প্রেমের সম্পর্ক ছিল। আসলে এমন কি ঘটেছিল যার জন্য আসলে ওনাকে করে ফেললো? মূলত আমি যেটা জানতে পেরেছি, ওই নারী যখন আসাদুল ইসলামকে ফোন করে জানাতো যে আজকে আমার স্যার আমার সাথে দৈহিক সম্পর্ক করেছে বা আমাকে সাথে সে অন্তরঙ্গ অবস্থা করেছে, তখন ও ক্ষিপ্ত হয়ে আর মূলত ক্ষিপ্ত থাকে ডাক্তারের উপরে। এর মধ্যে আরেকটি ঘটনা ছিল, যেহেতু নারীর সাথে ওর সম্পর্ক ছিল, কিন্তু নারী তো ও তো নারীকে বিয়ে করতে পারতো, কিন্তু নারীর পূর্বে আরেকটি সংসার থাকে, সেই সংসারটাকে ডিভোর্স দিতে দেরি হচ্ছিল, সেজন্য ওদের বিয়েটা দেরি হচ্ছিল না। তো মানে ওই নারী কালক্ষেপণ করছিল, সেই জন্য বিয়েটা দেরি হচ্ছিল। আর ওই নারীর সাথে ডাক্তারের যা হতো ওই তৎনগত ওই নারী আসাদুল ইসলামকে জানিয়ে দিত। আর তাই আসাদুল ইসলাম পূর্বের আক্রোশ থেকে সে প্রিপারেশন নিল, যেহেতু স্যার আমাকে বাদ দিয়ে দিয়েছে, সেট করেছে, এবং এই নারীকে যেহেতু আমি বিয়ে করতে চাই, সেই নারীকেও সে ভোগ করতেছে, তখন সে উত্তেজিত হয়ে টোটাল ঘটনায় সেই রাগের বহিঃপ্রকাশ হচ্ছে। পরবর্তীতে আসলে এই আসামিকে গ্রেফতার করা হয়েছে কিনা, বা এখন এই ঘটনাটি কোন অবস্থাতে আছে, এই বিষয়ে পুলিশ আমাদেরকে জানান যে এখানে 6-7 জনকে গ্রেফতার করা হয়েছে। তো মূলত ওই পুরুষকেই আসাদুল ইসলামকে আসামি করে রেখেছে এবং তাকেই আসামি করেছে, আর বাকিগুলিকে পুলিশ রেখেছে, তাদের হেফাজতেই রেখেছে, কাউকে ছাড়েনি। তো মামলার পুরো তদন্ত আসলে তখন যাচাই বাছাই করে দিবে। আর ওই আমাদের ডাক্তার আমিরুল ইসলামের সহধর্মিণী উনি বাদী হয়ে একটি মামলা করেছেন, যে মামলায় আসামি আসাদুল ইসলামই তো মূল আসামি, যেহেতু নিজেই করেছে। আর কারো সম্পৃক্ততা তো পাওয়া যায়নি, তবে এখানে পুলিশ আরো তদন্ত করতেছে, এবং যেহেতু এই তাদের তো ছুরি উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনো বোরকাটাকে উদ্ধার করা হয়নি। পুলিশ সেই বোরকা উদ্ধারের অভিযান চালাচ্ছে। একটা জিনিস আমার জানার ছিল যে এই যে আসাদুল ইসলামকে গ্রেফতার করা হলো, এখানে যে নারী নার্সটি ছিল তাকে গ্রেফতার করা হয়েছে কিনা? হ্যাঁ, নারী নার্স পুলিশের হেফাজতেই রয়েছে, তাকে এখনো গ্রেফতার দেখানো হয়নি, কিন্তু ওনাদের হেফাজতেই রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য তথ্যের জন্য তাকে রাখা হয়েছে। জি, ধন্যবাদ মারুফাদার ভাইয়া। দর্শক, আজকে আমাদের কাছে নাটোরের ডক্টর আমিরুল ইসলাম কাণ্ডের এতটুকু আপডেট ছিল। পরবর্তীতে আমরা আসলে এই ঘটনার সর্বশেষ কি আপডেট হয় সেটি আমরা আপনাদের কাছে অবশ্যই আবার নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।